নিয়ে মূলত এখানের যে প্লটগুলো আছে ওই প্লটের যে গাছগুলো আছে বড় বড় গাছ যা আছে সব কাটা পড়তেছে, ওইখানে যে বিল্ডিং স্থাপনা করবো ওই জন্য। তো যেহেতু সব গাছ কাটা পড়ে যেতেছে, তো অক্সিজেনের একটা ঘাটতি আছে, ওই অক্সিজেন ঘাটতিটা পূরণের জন্যই মূলত এখান থেকে গাছ নেওয়া আর কি আমার। তো এরকম যদি সবাই একটু উদ্যোগ নিয়ে যদি 10টা-5টা করে গাছ লাগায়, মূলত ওই অক্সিজেনের ঘাটতিটা পূরণ হয় আর কি। তো আজকে আমি আসছিলাম মূলত আম গাছ নিতে, তো এখানে এসে দেখি আম মোটামুটি অনেক ধরাই আছে, গাছ নিলে বাসায় লাগাই দিলেই হবে। তো আমার এইখানে পুরনো গাছ বলতে একদমই নাই, পুরনো গাছ সব কাটা হয়ে গেছে। তো পরিবেশের জন্য যে অক্সিজেন দরকার, নতুন নতুন যে ফাউন্ডেশনগুলো হতেছে, নতুন নতুন যে প্রজেক্টের কাজগুলো চলতেছে, কোথাও একটা গাছও দেখা যায় না। তো আমি গাছ সংগ্রহের জন্য এখানে আসলাম রূপগঞ্জ, আপনার ল্যাংটা মাজার সংলগ্ন বাগানে। আমি যথাযথ একটা ফলের গাছ নেওয়ার জন্য আসছিলাম। তো এখানে আসার পরে দেখতে পেলাম যে সব ধরনের গাছ এখানে আছে। এখানে আপনারা দেশি বিদেশি এবং বিভিন্ন হাইব্রিড জাতের ফল ফুল ঔষধি সব ধরনের গাছ এখানে পাওয়া যায়। এখানে যেমন আপনার আম জাম লিচু কাঁঠাল হতে শুরু করে আপনার বিভিন্ন ইনডোর প্লান্ট এবং কিছু বিভিন্ন জাতের ফুল আমাদের এখানে আপনারা পাবেন। এবং আমাদের প্রত্যেকটি মানুষের উচিত, আমাদের সবারই উচিত গাছ লাগানোর। আপনারা সবাই গাছ লাগাবেন, কমপক্ষে একটি গাছ হলেও রোপণ করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আপনাদের কাছে যদি টাকা না থাকে তারপরে আমরা আপনাদেরকে একটি গাছ ফ্রি হলেও আমরা দিব। আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ যে আপনারা নিজে গাছ রোপণ করবেন, অন্যকেও গাছ রোপণ করতে উৎসাহিত করবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য নিজে উদ্যোগী হবেন। ফল গাছ নিলে নিজের বাসাত লাগাইলে নিজের ফলটা, নিজের গাছের ফলটা খেতে পারবেন। যেমন ফুল গাছ লাগাইলে অক্সিজেন দিব। ছিলাম রূপগঞ্জ থেকে, এখানে নার্সারিতে কিছু গাছ নিতে, মূলত আসছিলাম ফল গাছ নিতে। ভাবছিলাম যে 4-5টা ফল গাছ নেবো। এখানে আসা অনেক রকমের গাছ দেখলাম। তো ফল গাছের পাশাপাশি আমার ফুল গাছ এবং ইনডোর প্ল্যান্টও পছন্দ হয়েছে। তো তারপরেও আমি ফুল গাছ নেওয়ার যেহেতু ইচ্ছা নাই, তারপরেও আমি 5টা ফুল গাছ নিয়ে গেছি। তো আমি নেক্সট টাইমে আসলে আরও ওই রকম প্রস্তুতি নিয়ে আসবো যেন আমি আরও বেশি করে গাছ কিনতে পারি আর কি। তো এখানে আইসা যা দেখলাম, এখানে মোটামুটি 8টা থেকে 10টা নার্সারি আছে। তো প্রত্যেকটা নার্সারি বড় বড়। এটা হইতেছে ল্যাংটার মাজার 300 ফিট রোডের পাশেই এই আশিক নার্সারিতে আমি আছি আর কি এখন বর্তমানে। তো এখানে আসলে মোটামুটি সব গাছই পাবেন। তো এই আরো আমাদের এই এলাকাতে কোনো গাছ নাই, মানে মানুষ যে অক্সিজেন ফ্রেশ অক্সিজেন নিবে, ও অক্সিজেন নাই। আর কেউ গাছের তলে গিয়ে বসতেই পারে না। আগে একটা বাগান ছিল আমাদের এখানে, ওই বাগানে এখন সব বাড়িঘর হয়ে গেছে। আর মূলত সব অনেক চিন্তা করছি যে বাচ্চারা ফ্রেশ অক্সিজেনটা যাতে পায়, ওই জন্য আমি ছাদ বাগান করার মনোভাব আমার মনে আসছে। রূপগঞ্জে অনেকের ছাদ দেখে আমার এইটা চিন্তা হইলো যে আমি একটা ছাদে বাগান করি, যাতে বাচ্চারা খেলতে পারে। আম পেয়ারা, তারপরে ডালিম টালিম যা আছে সব কিছুই লাগাইছি। সুন্দর ভাল লাগে, ছাদে আসলে মনটাও জুড়াই যায়। মনের ভিতরে একটা মানে একটা কেমন ভাল লাগার মতন লাগে আর কি। যেমন এই যে নিজের গাছ থেকে একটা পেয়ারা পারলাম, আগে মা খালারা দেখতাম গাছ লাগাইতো, আম ডিলাতে পারতাম, এখন তো আর রেডি নাই। এই জন্যই চিন্তা ভাবনা করলাম যে আমার বাচ্চারা যাতে দৌড়ে সাথে আসা একটা ডিলা দিয়ে আম পারতে হবে না, নিজের হাতে দৌড়া যাতে একটা আম পারতে পারে, এই চিন্তা করে আমি ছাদ বাগান করছি। 40টি নার্সারি রয়েছে। এর মধ্যে নার্সারিগুলোতে বিভিন্ন রকমের চারা আছে, আম কাঁঠাল জাম, তারপরে হচ্ছে আমলকি পেয়ারা এবং বিভিন্ন রকম ফুলের চারা রয়েছে। আমাদের 46টা নার্সারি মিলে আমার জানা মতে এবং নার্সারি দেওয়ার তথ্য মতে এখানে প্রায় 35,000-এর মতো বিক্রয়যোগ্য চারা রয়েছে এবং এগুলো বিভিন্ন বয়সী চারা, 6 মাস থেকে 1 বছর বয়সী 1 বছর বয়সী চারাও রয়েছে। তো নার্সারি নিয়ে আমাদের মূলত আমরা নার্সারিতে যারা আছেন, নার্সারির যারা মালিক কিংবা নার্সারিতে যারা কাজ করেন, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে তারা চারা উৎপাদন করবে কিংবা নার্সারির মাটি প্রস্তুত করবে এই বিষয়ে। এবং আমাদের বিভিন্ন সময়ে আমরা যখন আমাদের চারার প্রয়োজন পড়ে কিংবা আমাদের যারা গ্রাহক আছেন যারা চারা কিনতে চান, আমরা তখন বিভিন্ন নার্সারির তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করে থাকি।